আজকে আমরা সমান্তর ধারা অর্থাৎ 13.1 নিয়ে একটু বিস্তর আলোচনা করব। শুরুতেই আমাদের জানতে হবে সমান্তর ধারাটা কি। সমান্তরকে যদি আমরা ভাঙি সেক্ষেত্রে আমরা সম এবং অন্তর অর্থাৎ সম অন্তর সমান অন্তর এরকম জিনিসটা বুঝতে পারি। অর্থাৎ এমন একটা ধারা যেই ধারার প্রথম পদ এবং তার পরবর্তী পদের অন্তর সবসময় সেম হবে। উদাহরণ হিসেবে বলা যায় 1, 4, 7, 10 এটা একটা সমান্তর ধারা। কিভাবে? কারণ প্রথম পদ এবং তার পরবর্তী পদের অন্তর হচ্ছে 3। একইভাবে 4 এবং 7 এই দুইটা পদের অন্তর 3 এবং পরবর্তী দুটো পদের অন্তরও 3, অর্থাৎ প্রত্যেকটা অন্তর বা বিয়োগফল 3 করে, তাই এটাকে আমরা সমান্তর ধারা বলতে পারি। ক্ষেত্রে কিছু মান আছে, যেমন প্রথম পদকে আমরা এ দ্বারা আইডেন্টিফাই করি, অন্তরকে ডি দ্বারা আইডেন্টিফাই করি এবং তম পদ যদি বলি সেটাকে এন দ্বারা আইডেন্টিফাই করি। অর্থাৎ আমি যদি এরকম একটা ধারা বলি 1, 4, 7, 10 এটা একটা সমান্তর ধারা। এই ধারার প্রথম পদ 1, অর্থাৎ এখানে এই ধারার জন্য আমি লিখতে পারি a = 1। একইভাবে অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। অন্তর কত? প্রত্যেকটার ডিফারেন্স 3 করে, অর্থাৎ অন্তর হচ্ছে 3। এবং আপাতত এই ধারায় কয়টা পদ আছে? 1টা, 2টা, 3টা, 4টা, অর্থাৎ এখানে আমরা n-তম পদ বলতে পারি 4 বা 4। এখন আমরা n-তম পদ বের করার একটা সূত্র শিখব। এই ধারাটার দিকে দেখো, 2, 7, 12, 17, 22। আমি যদি অন্তর করি সেক্ষেত্রে প্রত্যেকটা ডিফারেন্স 5 করে, অর্থাৎ অন্তর হবে 5। সুতরাং আমি বলতে পারি a = 2, d = 5। এখন দেখো ধারা আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, অর্থাৎ ধারায় আপাতত 5টা আছে। আমি তোমাকে বললাম 6 নাম্বার যে পদ্ম সংখ্যাটা আছে সেটার মান বের করার জন্য, অর্থাৎ এই ক্ষেত্রে n এর মান হবে 6। এখন আমি যদি ম্যাথটা করি সেক্ষেত্রে আমার 6তম পদের সূত্র হবে, বা আমি যদি এখানে n-তম পদ দিয়েও করি, n-তম পদের সূত্র হবে a + n-1 × d। এখানে a হচ্ছে 2, n হচ্ছে 6 - 1 এবং ইন্টু ডির মান হচ্ছে 5। সুতরাং 2 + 5 × 5 অর্থাৎ 25 + 2 27। দেখো তো 17, 22 এরপর অবশ্যই 27 হওয়ারই কথা ছিল। এখন আমি যদি তোমাকে 100তম পদ বের করতে বলি সেক্ষেত্রে n এর মান জাস্ট 100 ধরে, অর্থাৎ এখানে 100তম পদ, এর মান 2 থাকবে, n এর মান তখন 100 হয়ে যাবে এবং ডির মান 5 হয়ে যাবে। তম পদের পর এই অধ্যায়ে আরো একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সমষ্টি নির্ণয়। দেখো এখানে কয়টা পদ আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, অর্থাৎ n এর মান এখানে 5, এর মান এখানে 2 এবং ডির মান দেখো তো কত? এটা 2, এটা 4, অর্থাৎ ডিফারেন্স 2, ডিফারেন্স 2, ডিফারেন্স 2, ডিফারেন্স 2, অর্থাৎ ডির মান 2। যখন আমাদের এই তিনটা ভ্যালু পেয়ে যাব সেক্ষেত্রে আমরা সমষ্টি বের করতে পারি এভাবে, Sn = n / 2 × 2a - n-1 × d। সরি, এটা প্লাস হবে। এখন মান বসানোর আগে আমরা একটু ক্যালকুলেশন করি। দেখো 2 আর 4 কত? 6, 6, 6, 12, 12-র সাথে 8 যোগ করলে 20 এবং 20-এর সাথে 10 যোগ করলে 30। তাহলে এই 5টা পদের যোগফল আমরা পাচ্ছি 30। এখন দেখো ক্যালকুলেশনে ঠিক আসে কিনা। প্রথম পেলাম কত? n এর মান 5 / 2, 2 × এর মান পেয়েছিলাম 2, এই 2টা সূত্রের 2 আর এটা হচ্ছে এর মান, প্লাস n এর মান আমরা জানি 5 - 1 আর d এর মান হচ্ছে 2। এখন দেখো 5/2 সেমই রাখলাম, 4 যোগ 5 থেকে 1 বাদ দিলে 4 এবং 4-এর সাথে 2 গুণ করলে, অর্থাৎ এখানে হবে 4 এবং 4-এর সাথে 2 গুণ করলে 8। এখন দেখো 5/2 5/2 থাকবে, এই দুইটা গুণ করলে হচ্ছে 12, 4 যোগ 8 12। এখন আমি চাইলে কাটাকাটি করতে পারি, 6, 5-এর সাথে 6 গুণ করলে অ্যান্সার হয় 30। তার মানে আমরা যেটা ড্রাফট হিসেবে করেছি সেটা আমার এক্স্যাক্ট ভ্যালুর সাথে মিলে গেছে। অর্থাৎ 13.1 থেকে এই দুইটা সূত্র শিখলেই তুমি 13.1-এর সবগুলো ম্যাথ সলভ করতে পারবে। এই দুইটা সূত্রের মধ্যে একটি হচ্ছে আমাকে কোনো একটা তম পদ বলবে এবং সেই পদের এক্স্যাক্ট ভ্যালুটা বের করতে হবে, এবং আরেকটা হচ্ছে সমষ্টি বের করতে হবে। তো এই দুইটা শিখলে আমাদের 13.1 ইনশাল্লাহ শেষ হয়ে যাবে।